তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিস। তো এটা হচ্ছে আমার সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা হলো এইটুকুন হচ্ছে নাউন ফ্রেজ বা এনপি, আর এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কেন? কারণ এইটা হচ্ছে আর্টিকেল, আর এইটা হচ্ছে নাউন। সিমিলারলি এটাও হচ্ছে একটা আর্টিকেল, আর এটা হচ্ছে একটা নাউন। তো এখন এটা হচ্ছে একটা সিনট্যাকটিক অ্যানালাইসিস ট্রি ডায়াগ্রামে আমি দেখাচ্ছি। তো ট্রি ডায়াগ্রামে মনে আছে এস দিয়ে হচ্ছে আমরা সেন্টেন্সকে বুঝাই, এস, তারপরে হলো এই আর এই। তো এই পাশে থাকবে হচ্ছে এনপি মানে নাউন ফ্রেজ, আর এই পাশে থাকবে হচ্ছে ভিপি মানে ভার্ব ফ্রেজ। এনপির কম্পোনেন্টসগুলো কি কি? আর্টিকেল আর নাউন। তার মানে আর্ট আর নাউন। আর্ট কি? দ্য। না, এন কি? গার্ল। এরপরে আসি হচ্ছে ভিপিতে। ভিপির হচ্ছে মনে আছে ভি প্লাস এনপি, ভি আর এনপি। ভিটা কি? স। আর এনপির তো আরও দুটো পার্টস আছে, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে নাউন। তো এনপি হচ্ছে আর্ট মানে আর্টিকেল, আর হচ্ছে এন মানে নাউন। আর্টিকেলটা কি? এ, আর নাউনটা হচ্ছে ডগ। তাহলে এই ফুল জিনিসটা কি হলো? সিনট্যাকটিক অ্যানালাইসিস অ্যাজ শোন ইন দ্য ট্রি ডায়াগ্রাম। বুঝে গেছি আমরা। এবার আসি একটা অপশনাল কনস্টিটিউয়েন্টওয়ালা সেন্টেন্স নিয়ে। অপশনাল কনস্টিটিউয়েন্ট হতে পারে অ্যাডজেক্টিভ, যেমন এই সেন্টেন্সে এই টল, এটাকে আমরা হচ্ছে এই ব্র্যাকেটের আন্ডারে দেব। কেন? কারণ টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আমরা এ ডি জে দিয়ে বুঝাই। এই ব্ল্যাক, এটাও একটা অ্যাডজেক্টিভ। এই টল আর এই ব্ল্যাকটা যদি নাও থাকে তাহলেও কিন্তু এই সেন্টেন্সটা মেক সেন্স করবে, সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে না। সেই জন্য এই টল আর এই ব্ল্যাকটা হচ্ছে অপশনাল কনস্টিটিউয়েন্ট। তো অপশনাল কনস্টিটিউয়েন্ট যখন থাকবে তখন এনপির ইকুয়েশনটা কী হবে? তখন এনপিটা হবে হচ্ছে এনপি ইকুয়ালস টু আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এই যে এইটুকুন হচ্ছে আমাদের এনপি। এখানে আর্টিকেলটা কি? দ্য। এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। সিমিলারলি এইটা হচ্ছে ভার্ব, আর এই অংশটা হচ্ছে এনপি। এটা হচ্ছে আমাদের আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। তার মানে ট্রি ডায়াগ্রামটা কেমন হবে? ওই একই, এস দিয়ে সেন্টেন্স, এনপি, ভিপি। এনপি ইকুয়ালস টু আর্টিকেল আর নাউন, আর হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই যে অ্যাডজেক্টিভ আছে অপশনাল কনস্টিটিউয়েন্ট। আর্টিকেল হচ্ছে দ্য, অ্যাডজেক্টিভ হচ্ছে টল, আর নাউন হচ্ছে গার্ল। আর ভিপি থেকে কি হবে?
ভি প্লাস এনপি। ভি হচ্ছে স, আর এনপি ওই সেম জিনিস, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে নাউন। আর্টিকেল হচ্ছে এ, অ্যাডজেক্টিভ হচ্ছে ব্ল্যাক, আর নাউন হচ্ছে ডগ। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা অন্য একটা সেন্টেন্স দেখি। তো এইখানে যেহেতু ওই আর্টিকেলও নাই, এও নাই, আমাদের মনে আছে এনপির হচ্ছে অনেক অনেক পার্টস থাকে। একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে নাউন, আর একটা প্রোনাউন থাকে, প্রপার নাউন থাকে, প্রোনাউন আর প্রপার নাউন থাকে। তো এই জিনিসটা হচ্ছে একটা প্রপার নাউন, মানে হচ্ছে এটা এই মুহূর্তে একটা এনপি, নাউন ফ্রেজ। যেহেতু এই অংশটার আর কোনো নাউন ফ্রেজ মানে দ্য, অ্যালিস এরকম তো হয় না, গ্রামাটিক্যালি অ্যালিস হয়, তো এই জন্য। এরপরে এই মেট, এই অংশটা হচ্ছে ভার্ব ভি, আর এই পার্টটা হচ্ছে এনপি, যেখানে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে সিনট্যাকটিক অ্যানালাইসিসটা কিভাবে হবে? এস সেম ওয়েতে এনপি আর হচ্ছে ভিপি। এনপি থেকে হচ্ছে প্রপার নাউনটা কম্পোনেন্টটা বসবে, এই যে এই প্রপার নাউন কম্পোনেন্টটা বসবে এখানে। পিএন প্রপার নাউন, অ্যালিস মানে কারো নাম আর কি। তারপরে ভার্ব থেকে কি, ভার্ব ফ্রেজ থেকে আসবে ভি আর এনপি। ভি থেকে আসবে মেট, এনপি থেকে ওই যে ওই প্রিভিয়াস রুলটা আসবে। এনপি থেকে হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ ওল্ড, তারপরে নাউন ফ্রেন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সে একটা প্রিপোজিশন আছে, ঠিক আছে? সেই জন্য আমরা প্রিপোজিশনের রুলটা ফলো করব। তাহলে কি হবে? সেন্টেন্স আকারে দেখি, এস মানে সেন্টেন্স, ওই সিমিলার, এস ইকুয়ালস টু এনপি প্লাস ভিপি। আইটা কি? প্রোনাউন, সেই জন্যে প্রো আই। আর ভিপি এটা একটু অন্যরকম হবে, যেহেতু এখানে একটা প্রোনাউন আছে সেহেতু এইখান থেকে ভিপি হয়ে যাবে ভিপি ইকুয়ালস টু ভি প্লাস পিপি। তাহলে এই ভিপি ইকুয়ালস টু কি হবে? ভি প্লাস পিপি। ভিটা কি? ওয়েন্ট, আর পিপি, পিপির তো প্রিপোজিশনাল ফ্রেজের তো কিন্তু একটা নাউন ফ্রেজও আছে, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এটা আর্টিকেল, এটা নাউন, আর এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি হচ্ছে? প্রিপোজিশনাল ফ্রেজ থেকে আসতেছে প্রেপ মানে প্রিপোজিশন টু, আর আসতেছে এনপি। এনপি ওই সেম নিয়মে আর্টিকেল, আর আসতেছে নাউন। আর্টিকেলটা হচ্ছে দা, আর নাউনটা হচ্ছে মার্কেট। ক্লিয়ার? তো একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওই অ্যাডজেক্টিভটা ছিল অপশনাল কনস্টিটিউয়েন্ট, এখানে অ্যাডভার্বটা হচ্ছে অপশনাল কনস্টিটিউয়েন্ট।
আমাদের প্রিভিয়াস সিনট্যাক্স পার্ট 1-এ মনে আছে যে অ্যাডজেক্টিভ মডিফাইজ দ্য নাউন, অ্যাডভার্ব মডিফাইজ দ্য ভার্ব। এখানে ভার্বের সাথে যখন একটা অ্যাডভার্ব যোগ হবে, এই যে এরকম অ্যাডভার্ব, এইটা হচ্ছে ইট উইল মডিফাই দ্য ভার্ব ফ্রেজ। তখন ভার্ব ফ্রেজটা একটু অন্যরকম হয়ে যাবে। তখন ভার্ব ফ্রেজটার রুল হবে বি প্লাস এডিবি প্লাস পিপি, মানে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা সেন্টেন্সের লিখে ফেলি। তার আগে এটা হচ্ছে একটু ইয়ে করি। এটা হচ্ছে আমাদের কি এনপি, এটা আমাদের ভার্ব। এবার আমরা সেন্টেন্স লিখি। সেন্টেন্স দিয়ে এস সেম থাকবে, এনপি আর ভিপি। এনপির হচ্ছে আর্টিকেল আর হলো নাউন। আর্টিকেলটা কি? দা। নাউনটা হচ্ছে ওমেন। আর ভিপি কি? এই যে এই রুলটা ফলো হবে। ভিপি হচ্ছে ভি আর অ্যাডভার্ব আর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদের ভার্ব কি? রান। অ্যাডভার্ব হচ্ছে কুইকলি। আর হচ্ছে পিপি। পিপিটা কি মনে আছে? প্রিপোজিশনাল প্লাস নাউন ফ্রেজ। প্রিপোজিশন পি প্রেপ আর হচ্ছে এনপি। প্রিপোজিশনটা কি? টুয়ার্ডস। আর এনপিটা কি? দ্য গার্ডেন। তাহলে এনপিটা তো আছে আর্ট, মানে আর্টিকেল। আর্টিকেলটা হচ্ছে দা আর হচ্ছে নাউন গার্ডেন। ক্লিয়ার?